তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ইছামতি নদীর জ্যান্ত বেলে মাছ। নমস্কার বন্ধুরা, সুমনা অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি অঞ্জলি। আমি সুমনা। তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ইছামতি নদীর জ্যান্ত বেলে মাছ। তো দেখুন বন্ধুরা, এই যে বাজার থেকে সকাল সকাল টাটকা একদম বেলে মাছ নিয়ে চলে এসছে। আর বেলে মাছগুলো দেখুন, এগুলো কিন্তু মিডিয়াম সাইজ, এছাড়াও একটু বড় বড় হয় বেলে মাছগুলো। তো এই বেলে মাছেরই আজকে তেল ঝাল বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে তো বেলে মাছ নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখালাম। আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, তেল, টমেটো, শুকনো লঙ্কা, কালো জিরে। বেলে মাছের গায়ে কিন্তু আঁশটা আছে, এই আঁশটাগুলো ছাড়িয়ে নেব আগে। মানে এত জ্যান্ত মাছ তো, একদম নাল মাছে। তো কানগুলো এইখান থেকে বাদ দিয়ে নিয়েছি। এবারে পেটের এইখান থেকে কেটে ভিতর থেকে নোংরাটা বার করে নেব। আর এই যে পেছন দিকটা লেজ কেটে নেব। এইভাবে মাছটা আমি কেটে নেব। এবারে আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা বেটে নেব। জিরে, আদা একসঙ্গে বেটে নেব। সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা বেটে নেব। ধরে গেছে, কড়াটা বসিয়ে দেব। হলুদ মাখিয়ে নেব, লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে গরম করে নিয়েছি। তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, মাছটা দিয়ে দেব। এক পিঠ উল্টিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। অনেক কালো জিরে দিয়ে দেব। টমেটো বাটা, জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলাটা আমি একটু কষিয়ে নেব 2 মিনিট মতন। মশলাটা আমার 2 মিনিট কষানো হয়ে গেছে। আর মশলার গা দিয়ে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দেব। এবারে ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দেব। ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব।
উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেল ভেসে উঠেছে, এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেলে মাছের তেল ঝালটা কতটা সুন্দর দেখতে হয়েছে। বেলে মাছের তেল ঝালটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা, মানে দারুণ লাগে এইভাবে বানিয়ে খেলে। দুপুরবেলা গরম ভাতের সাথে পুরো জমে যাবে বেলে মাছের তেল ঝাল দিয়ে, আর কিছুই লাগবে না। তো আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো পুরো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।